পানির অপর নাম যখন চলুন দেখে নেওয়া যাক। এই পানি আছে, ঠান্ডা পানি লাগবে নাকি? ঠান্ডা পানি, ওই পানি লাগবে পানি। এই কারো পানি লাগবে? পানি পানি ভাই, পানি লাগবে? না ভাই, লাগবে না। এই পানি পানি, এই পানি লাগবে। এই ভাই, পানি কি ঠান্ডা হবে? আরে কি কারণ ভাই, আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। ওই দেখি কেমন ঠান্ডা পানি ভাই। খুব পানির পেপাসা লেগেছে ভাই, দেন তো। ভাই পানির বোতলটা কেমন লাগে? সুবিধার মনে হচ্ছে না। কেন ভাই সুবিধার মনে হচ্ছে না? আরে ভাই আপনি তো দেখতেই পারতেছেন নতুন পানি। এই পানিটার বোতল আমার কাছে সুবিধার মনে হচ্ছে না ভাই। আরে ভাই বোতল দেন তো, আপনার পানি খাওয়া লাগবে না। আপনার মতো অনেকে বসে আছে পানি খাওয়ার জন্য, যত সব ঝামেলার লোক। কিরাম পানিওয়ালা? এই পানিওয়ালা শুনে দাও, এত রাগ দেখাচ্ছ কে? রাগ করবো না? এই গাড়ি ছেড়ে দিবে না? আমার কি পানি বিক্রি করতে হবে না? আরো কত গাড়ি আছে, ওইসব গাড়িতে কি আমার পানি বিক্রি করা লাগবে না? হয়েছে, তোমার পানির দাম কত তাই বলো। দেন 20 টাকা। আরে ভাই তাড়াতাড়ি দেন তো, আপনি আমার এখন অন্য গাড়িতে যেতে হবে। এই পানি পানি পানি। এই আপা পানি লাগবে? ভাই পানি লাগবে? না ভাইয়া। আচ্ছা এই পানি পানি পানি, এই লাগবে নাকি পানি পানি? ওই পানি আছে, ঠান্ডা পানি লাগবে নাকি? ঠান্ডা এই পানি লাগবে পানি। কিরে ময়নুল, আজকের ব্যবসা তো মনে হচ্ছে লাভে লাভ করেছিস। তোর কি সব পানি বিক্রি হয়ে গেছে? আজকে কয় টাকার পানি বিক্রি করলি? বিক্রি করেছি আলহামদুলিল্লাহ অনেক। আর দুটো আছে, এই দুটো বিক্রি করলেই হয়ে যায়। তার তথ্য দেখতেছি মেলা পানি রয়েছে। 1 কেস বিক্রি করেছি আর 1 কেস নিয়ে আসলাম। আচ্ছা ময়নুল, একটা কথা কত, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। তুই যে কোম্পানির মাল বিক্রি করিস, আমি ওই একই কোম্পানির মাল বিক্রি করি। আমার পানি কিনা পড়ে 17 টাকা। হ্যাঁ আমি 17 টাকাতে কিনে 25 টাকা বিক্রি করি, আর তুই ওই একই পানি বিক্রি করিস 20 টাকা। আচ্ছা তোর লাভ থাকে কি করে, আর তুই সংসার চালাস কিভাবে? শোন রহমান, আমি লাভ লসের জন্য কিন্তু এই ব্যবসা করিনি। এই ব্যবসাটা আমাদের একটা ঐতিহ্য, এই ধরে রাখার চেষ্টা করতেছি। আমার আব্বা এক সময় বিক্রি করতো, দাদাও এক সময় বিক্রি করতো। তাহলে হিসাব কি হইলো? বাপ দাদার ঐতিহ্য ধরে রাখার ব্যবসা করতেছি। সিস্টেম আছে, সিস্টেমে বিক্রি করতে পারলে পানি সব বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, সিস্টেমটা ফলো করতে হবে। সিস্টেম? হ্যাঁ রে ভাই, সিস্টেম। সিস্টেম ঠিক আছে। ওই যে তোর টাকা পড়ে গেছে। ওরে পড়ে গেছে? আচ্ছা মইনুল, আমার কি কাস্টমারের টাকা কোনো ভুল আসছে? আরে না, ডাক। এই পানি লাগবে পানি পানি, জোরে জোরে। ও আর সিস্টেম? হ্যাঁ হ্যাঁ সিস্টেম। থাক, চলে গেলাম। সিস্টেম? হ্যাঁ আমার সিস্টেম শিখাস। এই পানি লাগবে পানি। মামা একটা চা বানাও তো। বসেন মামা, দিচ্ছি। আচ্ছা এই পানি ভালো? হ্যাঁ মামা, পানি এটা ভালো, খাওয়া যাবে। শুনেন মামা, এই সমস্ত পানি কিন্তু এখন নকল তৈরি হচ্ছে, এজন্যই জানতে চাইলাম আপনি কি আবার নকল পানি টানি বিক্রি করছেন? আরে না মামা, কি যে বলো না তুমি, আমার এখানে সব অরিজিনাল পানি। না, অনেকেই আছে পানির মধ্যেও 2 নাম্বারই করে, অন্য জায়গা থেকে পানি ভরিয়ে এনে বিক্রি করে। এক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা। পানির অপর নাম জীবন। এখন পানির ভিতরে যদি 2 নাম্বারই থাকে তাহলে তো সবাই অসুস্থ হবে, আর এই পানি প্রত্যেকটা কাজে লাগে আমাদের, এজন্য বললাম আর কি। স্যার একটা কথা বলবো? বলো। আমার এই পানির সাথে না গভীর সম্পর্ক। আমি এই হকারি করি, এই পানির বোতলগুলো নিয়ে গাড়িতে গাড়িতে বিক্রি করি। তাহলে তো ভালো। কিন্তু আমার একটা বন্ধু আছে স্যার, ও না ট্যাপের থেকে পানি ভরে গাড়িতে গাড়িতে ইনটেক পানি বলে গাড়িতে বিক্রি করে। তোমার কাছে কি প্রমাণ আছে? তাহলে শোনেন স্যার, আরো প্রতিনিয়ত এই কাজটাই করে স্যার। স্যার ওর একটা ব্যবস্থা নেন। শুনো, আমি আজকে অভিযান চালাবো। জি স্যার। তুমি খেয়াল রেখো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। জি মামা, আমার কয় টাকা বিল হয়েছে? আরে ভাইপো, মেলা দিন পরে তোমারে দেখলাম। এতদিন মেলা ব্যস্ত ছিলাম, আর বললেন না কাকা। এই কয়েক মাস ব্যবসার হাল খুব খারাপ যাচ্ছে। আগে তো প্রতিদিন আসতে, এবার যে অনেকদিন পরে আসলে, অন্য কোথাও থেকে মাল নেও নাকি? আরে কাকা কি যে বলো না তুমি, অন্য জায়গাতে যদি আমি মাল নিতাম তাহলে তুমি শুনতে পারতে না। আমি শুধু তোমার কাছ থেকে মাল নি চাচা। তোমারে কি একটা কথা জিজ্ঞাসা করব? কও। তুমি প্রতিদিন এত বোতল কি করো? ঘোড়ার ডিম সিঁড়ি এরকম করলে না চাচা, আমি তোমার দোকানের মাল কিনতে আসবো না। এই কথাটা মনে রাখো তুমি। বাড়তি কথা কও শুধু আমারে। কতবার কইছি তোমারে যে আমি পেট্রোলের ব্যবসা করি, পেট্রোলের ব্যবসা করি, তারপরে বারবার শোনো তুমি এত বোতল কি করো।
আচ্ছা বাবা, রাগ করো না, কথাটা বলা আমার ভুল হয়েছে। আচ্ছা হয়েছে রে বাবা, তুমি একটু সামনে যাও, আমি হিসেব করে তোমার টাকা পয়সা দিয়ে তারপরে যাবো। আচ্ছা ঠিক আছে, গেলাম। আচ্ছা যাও, বয়স হয়ে গেলে মনে হয় পাগল হয়ে যায় সব। ও আমি এভাবেই খাওয়াবো নকল পানি, আর পকেটে আসবে আমার মানি। বলছি, এই ব্যবসা কতদিন ধরে করছেন? আচ্ছা, এই পলিসিটা কি আমাকে শেখানো যাবে? এই তুই কিটারে, যা এখান থেকে। না না, আমি তো যাবই। তা যাওয়ার আগে যদি একটু পলিসিটা জেনে নিতাম, তাহলে মনে হয় আমি ওই পানির ব্যবসাটা স্টার্ট করতাম। তাই বলছি, যদি পলিসিটা একটু বলতে। কি জুতের কথা, তোরে ব্যবসা শিখাইতে আর আমি না খেয়ে থাকি? ফাইজলামি করিস না, যা এখান থেকে। না না, তা ঠিক, কারো রিজিকে হাত দেওয়া ঠিক না। আচ্ছা, একটু পানিটা দেন। আরে কি দেখতেছিস, দেন, আমার পানি পুরাইতে হবে। ভাই যা তো এখান থেকে, যা। আরে ভাই, যাবো তো, যাওয়ার আগে যদি একটু দেখতেন। আরে কি দেখবো, আবার কি দেখবো আমি? আসেন আমার সাথে, আজকে আপনাকে শেখাবো পানি কত প্রকার ও কি কি। স্যার আমার বাড়ির জন্য পানি পুরোচ্ছিল। না, সেটা তো বুঝছি, চল। আয় আয় আয়, এটা রাখ, চল। পানির অপর নাম জীবন। এক ফোঁটা পানি ছাড়া আমরা মানুষ কখনো বেঁচে থাকতে পারবো না। অনেক সময় পানির পিপাসা পেলে আমরা রাস্তাঘাটে, রেল স্টেশন অথবা বাস স্ট্যান্ডে পানি কুড়াই করে পানি পান করি, কিন্তু চোখ ধাঁধানো প্যাকেট মোড়ক এবং ডিজাইন দেখে আমরা কখনো বুঝতেই পারবো না কোনটা আসল পানি এবং কোনটা নকল পানি। তাই আপনাদের সকলের প্রতি একটা মেসেজ থাকবে, আপনারা কখনো মোড়ক এবং সিল প্যাক দেখে পানি কুড়াই করবেন না, ব্র্যান্ড দেখে পানি কুড়াই করবেন।